হরে কৃষ্ণ। আমি ভক্তি বেদান্ত গোবিন্দ মহারাজ, মথুরা গোবর্ধন থেকে। আপনি দেখছেন গিরিরাজ টিভি। আপনি যদি এই চ্যানেলে ভিডিও প্রথমবার দেখছেন, তবে আমি আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আপনার পরিচিত বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। কোনো এক স্থানে এক ব্যক্তি ছিলেন। সে গ্রামের বাজারে বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার কাছে লাল, সাদা, হলুদ, কালো, গোলাপি ইত্যাদি অনেক রঙের বেলুন ছিল। যখনই তার ব্যবসা কম হতো, তিনি আকাশে একটি বেলুন ছেড়ে দিতেন। শিশুরা বেলুনটিকে আকাশে যেতে দেখলে তার কাছে দৌড়ে আসতো এবং সেই রঙের বেলুন কিনতে চাইতো, আর তার বিক্রি আবার বেড়ে যেত। একদিন তার মনে হলো পিছন থেকে কেউ তার জ্যাকেট টানছে। সে পিছনে ফিরে দেখলো একটা ছোট ছেলেটি তাকে জিজ্ঞেস করলো, কালো ও সাদা রঙের বেলুনগুলো কি আকাশে উড়বে? বিক্রেতা বললেন, ভালো বেলুন রঙের কারণে উড়ে না, বেলুনের ভিতরে থাকা হিলিয়াম গ্যাস বেলুনকে আকাশে নিয়ে যায়। এই গল্প বলার উদ্দেশ্য হলো, যখনই আমরা লোকদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে, শ্রীমদ্ ভাগবত পাঠ করতে, একাদশীর উপবাস করতে অনুরোধ করি, তারা বলে আমরা এসব করতে পারবো না, কারণ আমরা অমুক জাতির, অমুক ধর্মের অনুসারী এবং অমুক বর্ণের। সুতরাং আপনি আমাদের যা পরামর্শ দিচ্ছেন আমরা তা অনুসরণ করতে পারি না। বাস্তবতা হলো, যতক্ষণ না তারা ব্রিটিশ ও মুঘল সাম্রাজ্যের তৈরি তথাকথিত ধর্মীয় ব্যবস্থা জাতি, ধর্ম ও বর্ণের বাজে ধারণার বাইরে যাবে না, ততক্ষণ তারা আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করতে পারবে না। এইগুলি সবই বাহ্যিক। প্রকৃত আধ্যাত্মিকতার সাথে এর কোনো সম্পর্ক নেই। ঠিক বেলুনের রঙের মতো। বেলুনের রঙের কারণে বেলুন আকাশে উড়ে না, হিলিয়াম গ্যাসের কারণেই আকাশে বেলুন উড়ে। প্রকৃত আধ্যাত্মিকতা হলো বেলুনে থাকা হিলিয়াম গ্যাসের মতো, যা বেলুনকে আকাশে নিয়ে যায়। কিন্তু হিলিয়াম গ্যাস চোখে দেখা যায় না এবং খুব কম লোকই এটি সম্পর্কে জানে। আপনার তথাকথিত জাতি, ধর্ম, বর্ণ, প্রথা বেলুনের রঙের মতো, যা সবাই দেখবে কিন্তু তা আপনাকে পরে নিয়ে যাবে না। এই ব্যবস্থা আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি উৎপন্ন করবে না। আপনি সর্বদা ঈশ্বরকে উপলব্ধি করতে অযোগ্য থাকবেন। এখন আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে কিভাবে আধ্যাত্মিক শক্তি অর্জন করা যায়। এই বিষয়ে আমি বলবো, এই কলিযুগে আধ্যাত্মিক শক্তি লাভের একটাই উপায়, তা হলো আপনার দৈনন্দিন জীবনে শ্রীকৃষ্ণের শিক্ষাকে প্রয়োগ করা। আপনার দৈনন্দিন জীবনে শ্রীকৃষ্ণের শিক্ষা কিভাবে প্রয়োগ করবেন তা রাধা ও কৃষ্ণের সম্মিলিত অবতার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বুঝার জন্য আপনাকে বৃন্দাবনের 6 গোস্বামীর শিক্ষার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। এই 6 গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রত্যক্ষ শিষ্য ছিলেন। বর্তমানে 6 গোস্বামীর শিক্ষা সারা বিশ্বে গৌড়ীয় মঠ এবং ইস্কন ভক্তদের দ্বারা বিনামূল্যে প্রচার ও বিতরণ করা হচ্ছে, এবং এই শাস্ত্র ভিত্তিক ব্যবহারিক শিক্ষা আপনাকে আধ্যাত্মিক জগতে যেতে সক্ষম করে তুলবে, এতে কোনো সন্দেহ নেই। এটি কেবল একমাত্র উপায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞ সংকীর্তন প্রায়ের যজন্তি হি সুমেদেশ। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি, তারা এই যুগে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পূজা করবেন। বৃহৎ নারদীয় পুরাণেও বলা হয়েছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলু নাস্তেইব 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 গতিরন্যতা। অর্থাৎ এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই। তাই এটি সমস্ত ধর্মগ্রন্থের সারমর্ম। বৈদিক ধর্মের সকল আচার্যের মতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণের অবতার। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ যাই বলেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ভগবান শ্রীকৃষ্ণের সেই শিক্ষা ব্যবহারিকভাবে প্রয়োগ করতে হয়। এটি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসরণ না করে এই কলিযুগে কেউ আধ্যাত্মিকভাবে উন্নীত হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
প্রভুর শিক্ষার মাধ্যমে কৃষ্ণ ভক্তির অনুশীলন আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি উৎপন্ন করবে, যা বেলুনের ভিতরে হিলিয়াম গ্যাসের মতো সবার অগোচর হতে পারে, কিন্তু এই ভক্তির এতই প্রভাব যে এটি আপনাকে আধ্যাত্মিক জগতে নিয়ে যেতে সম্পূর্ণ সক্ষম। হরে কৃষ্ণ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি অন করে দিন, যাহার ফলে আপনি পরবর্তী ভিডিওর সূচনা পেতে পারেন।